শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো, আজকের ডেটটা হলো তোমাদের 16ই মে, আর এখন বাজে তোমাদের প্রায় 7:30। তো বেটুকে খাইয়ে রেডি করে ওকে পাঠিয়ে দিলাম। ও চলে গেল বাবার সাথে বের করতে। আর ততক্ষণ আমি চলো বেটু এই যে গাজর আর পেঁপেটা কেটে নিই, আর মুড়ি খাবার জন্য কিছু একটা করি, দেখা যাক কী করা যায়। আর কাজ এমনি সব কমপ্লিট, শুধু উপরে বিছানাটা ঝাড়বো। আর আর তেমন কিছু নেই। বেটুর কটা জামা আছে, তারপর কেচে স্নান করে নেবো। তো চলো দেখা যাক সারাদিন কী করছি, তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আজ অনেকদিন পর আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম। তো চলো দেখা যাক কতটা কী হয়। চলো, তরকারি কাটা আমার কমপ্লিট, মানে তরকারি বলতে বেটু বললাম যে ডালের জন্য পেঁপে গাজরটা কাটবো, আর মুড়ি খাবার জন্য আলু কাটলাম। তো এখনও করিলাম, উপরে রুমটার এই অবস্থা। ওখানে একটা টেবিল ফ্যান, এই যে এখানে একটা টেবিল ফ্যান, অমনি করে রাতে ঘুমোতে, কারণ উপরে বুঝতে পারছি প্রচণ্ড গরম। এদিকে হাওয়াটা আসছে, ভেতরে আসছে, আর এইদিকে গরম হাওয়াটা বাইরে থেকে নিচ্ছে, ফলে রুমটা অনেকটা ঠান্ডা হয়। তো চলো বিছানাটা ছেড়ে নিই, অবস্থা দেখে না বিছানাটা। তো চলো বিছানা ছেড়ে নিই, তারপর আসছি। আজ প্রায় অনেকটা দিন পর, প্রায় 1 থেকে 1.5 মাস পর আমি নতুন একটা ভিডিও শেয়ার করলাম, মানে ইউটিউবে ভিডিও দিলাম। কারণ আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হলো আমার মামা শ্বশুরের ছেলে আকাশ আচার্য। ও একটা খুবই দুর্ঘটনা, ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তার কারণে ওর একটা পাও বাদ গেছে এবং পিঠে প্রচণ্ড আঘাতও লেগেছে। এখন পর্যন্ত হসপিটালে আছে। তো ওই জন্য মন মতলব কিছুই ভালো ছিল না। আর যতটাই হোক নিজের বাড়ির লোক তো বুঝতেই পারছো। তো ওই জন্য অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, ভিডিও তুলছিলাম বাট এডিট করা ভয়েস দেওয়া হয়নি, তা শেয়ারও করিনি তোমাদের সাথে। তো অনেকটা দিন পর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যায়, তো তাই এই ভিডিওটা করলাম। তো তারপর স্নান টান সেরে আমি আর বেটু দুজনে মুড়ি নিয়ে বসে গেলাম। সাথে ছিল আলু ভাজা, খোসা সমেত আলু ভাজা, যে ছোটো ছোটো আলুগুলো হয়। বেটু খাচ্ছে ছোটো বাটিতে, আমার এই বাটিটা। তো মুড়ি খাওয়া কমপ্লিট। এবার বেটুকে প্রায় 11টা বাজে, তখন বেটুকে ডাল খাওয়াবো। তো খাওয়ার একটুকু ইচ্ছা নেই, খালি ক্যামেরাটা ধরবে, দাও 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 করছে। তো চলো খাইয়ে নিই বেটুকে। বদমাশি তো শেষ নেই, খেতেও প্রচণ্ড জ্বালায়, তার চেষ্টা তো করি, খাওয়াতে তো হবে, কী করা যায়। আর তারপর আমি বসে পড়লাম, আমগুলো করবে মা। মা বলে আমগুলো একটু ছুলে কেটে রেখে দে, তাহলে জলদি জলদি করা হবে। তো বেটুকে বসিয়ে রেখেছিলাম, দাদুর কাছে খেলছিল, মানে আমার সামনেই ছিল। আর আমি আমগুলো নিয়ে বসে গেলাম, কেটে কেটে প্রথমে ছুলে নিলাম, খোসাগুলো দিয়ে কেটে নিলাম। তারপর মা আপনার ভাত রান্না করে তারপর উনুনের আছে চাপিয়ে দিয়েছিল, আস্তে আস্তে হয়েছিল। এই যে দেখো কতগুলো আম ছুলা হয়ে গেল। এগুলো করবো, আর ওগুলো রেখে দেবো কটা, কারণ আমের চাটনি খেতে খুব ভালো লাগে এই সময়। আর বেটু ওইদিকে দাদুর সাথে বাইরে যাওয়ার চেষ্টা করছে। তারপর এই যে বেটু পুজো করা কমপ্লিট, স্নান করে ওর বাবার সাথে পুজো করলো। এবার ভাত খাওয়ানোর জন্য কত বাহানা দেখো, দৌড় 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 করছে, শুধু এদিক আর ওদিক। ভাত খাবার একটুও খেতে খুঁজে না, বাট খাওয়াতে তো হবে। চেহারা দেখছো না কেমন হয়ে যাচ্ছে। তো চলো কোনো মতো খাওয়ালাম, খাই ঘুম পাড়িয়ে দিলাম। আর বিকেলে উঠে এই যে আটা মাখা, আমি আটা মাখছিলাম, তখন ও দেখো আমাদের দেখি মা কেমন করে মাখলো, সে চেষ্টা করে অমনি করে আটা মাখার চেষ্টা করছে। বেশ ভালোই করছে। তো চিন্তা নেই, আমার বেটা অনেক বড় হয়ে গেছে, এবার ওই আমার কাজগুলো করে দেবে, আটা মাখা বলো, যে কোনো কাজ বলো, দেখে দেখে সব পারে। তো চলো ওকে কাল থেকে কাজে লাগাবো। তারপর ওকে দুধ দিলাম, ওই যে নিজে হাত খেতে শিখছে, তাই ওকে এই ভিডিওটা করলাম, কারণ ওর দিদুনকে পাঠাবো, দেখাবো যে দেখো নিজে হাতে খেতে শিখে গেছে। ওই যে কিন্তু অনেক বাহানা করে, অনেক বাহানা, খেতে খুঁজে না। কিন্তু খাওয়ানো অভ্যাস তো করতে হবে, বলো কতদিন আর ছোটো কোলে করে নিয়ে গন্ধন করে খাওয়ানো যায়। তো এই গ্লাস ধরিয়ে দিই, আর অনেক রকম বাহানা করতে হয়, চোখ মুছতে হয়, চিনিমিনি করতে হয়, তখনও আস্তে 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 খায়। চলো তারপর বেটু দেখো, বেটুর ডান্স বাইরে বসে বসে এই যে ডিং করে ডান্স করছে। তো চলো টাটা বাবা, আজকের মতো এটুকুই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।